আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। নির্বাচনী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচনের ভোটারদের ব্যালটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার প্রয়োগ থেকে বিরত রাখার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুন্দর কথা বলেছেন তিনি। বলেন, আমরা সবাইকে এই বার্তা দিতে চাই যে বাংলাদেশে প্রায় 12,50,00,000 ভোটার যাতে ব্যালটের মাধ্যমে তাদের মত প্রকাশের সুযোগ পান তা নিশ্চিত করতে হবে। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে কেউ এটি নিয়ে ষড়যন্ত্র করতে না পারে। আজ বুধবার লন্ডন থেকে ভার্চুয়ালি পটুয়াখালী জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলরের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, আমরা প্রায়শই নির্বাচন বাধাগ্রস্ত করার প্রচেষ্টা সম্পর্কে গুজব এবং কানাঘুষা শুনতে পাই। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার অনুসারী হিসেবে বাংলাদেশ জুড়ে আমাদের সকল নেতাকর্মীকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকতে হবে, তারেক রহমানের নির্দেশ। সুন্দর কথা বলছেন, অসংখ্য ধন্যবাদ। আসলে বিএনপি, আমি নিজেও বিএনপিকে সাপোর্ট করতাম, এখনও করি, তবে তেমন না। কারণ বর্তমান সময়ে আপনারা দেখছেন যেভাবে চাঁদাবাজ, লুটপাট, ধর্ষণ, তারপরে কি বলবো, আজকেও মানে আমার একটা নিউজ আছে ধর্ষণের বিরুদ্ধে, তারপরে চাঁদাবাজির বিরুদ্ধে আজকে সকালে একটা নিউজ দিচ্ছি, দেখে নেবেন যারা না দেখছেন। এরকম পরিস্থিতি যদি হয় তাহলে বিএনপি ধ্বংস অনিবার্য হয়ে যাবে আওয়ামী লীগের মতো। কারণ জুলুম কখনোই আল্লাহ তাআলা সহ্য করে না, তবে জুলুমের বিচার আল্লাহ তাআলা নিজেই করেন। কোরআনে একটা আয়াত আছে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। জুলুমকারীকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করে না, জুলুমকারী শেষ হবেই। তো বিএনপির যে সমস্ত কর্মকর্তারা চাঁদাবাজ, লুটপাট, ধর্ষণের সাথে জড়িত আছেন, অচিরে শুধরিয়ে যান, তা না হলে আপনাদের জন্য এই দলটা ধ্বংস হয়ে যেতে বেশি দিন সময় লাগবে না। যারা দেখবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।